আজ আমরা বিজ্ঞানের দোহাই দিয়ে নিজেকে স্মার্ট করার জন্য, নিজেকে খুব সভ্য হিসাবে প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা বলতেছি আজকে এ সমাজ খুব উন্নত সমাজ, খুব সভ্য সমাজ, শিক্ষিত সমাজ। না, আমি বলি বিজ্ঞানের এই সফলতা, বিজ্ঞানের এই এক ধাপ এগিয়ে যাওয়ার কারণে মুসলিম জাতি আজকে কতটা বিপদগ্রস্ত হয়েছে। আমি একটি কথা বলি, একটি উদাহরণ শুধু দেই, যে যেগুলো বিজ্ঞানের ভালো ভালো উদ্ভাবন, তাদের সৃষ্টি, সেগুলোতে তারা প্রশংসার দাবিদার, কিন্তু এমন কতকগুলি জিনিসের আবির্ভাব তারা ঘটিয়েছে, এমন কতকগুলি জিনিস তারা সৃষ্টি করেছে, যার কারণে মুসলিমদের নৈতিক চরিত্র, তাদের যে আদর্শ, তাদের যে সভ্যতা, তাদের যে ইতিহাস, ঐতিহ্য, সব তারা জলাঞ্জলি দিয়েছে, তারা নষ্ট করেছে। যেমন একটি কথা বলি, এক সময় বিজ্ঞান একটা বিশাল একটি সফলতা মুখ দেখালো, কি একটা স্মার্টফোন, অর্থাৎ এই মুঠোফোন গুলো যখন আবিষ্কার হলো, গোটা বিশ্ব অনেক কিছু পেয়ে গেল। এই মুঠোফোনের মাধ্যমে তারা একটা যোগাযোগের মাধ্যম হিসেবে পেয়ে গেল, কথা বলতে পারবে, যত দূর হোক না কেন কথা বলা। বিজ্ঞান এই কথা বলা এই ফোনটাকে এক ধাপ এগিয়ে অডিও ফোনে রূপান্তর করলো। এখন কি, কথা বলার পাশাপাশি এই ফোন দিয়ে আপনি অনেক কিছু শুনতে পারবেন। আবার এই অডিও ফোনটাকে আর এক ধাপ এগিয়ে এটাকে ভিডিও ফোনে রূপান্তর করলো। এখন কি, আপনি দেখতেও পারবেন, শুনতেও পারবেন। এই অডিও ভিডিও ফোনটাকে স্মার্টফোনে রূপান্তর করলো, যা আজকে আমরা হারে হারে টের পাচ্ছি এই স্মার্টফোনের কি মানে ক্ষতি আর কি লাভ। আজকে যুব সমাজ তো শেষ। আবার এই যে আপনি শুনবেন অডিও ফোনটা, এই অডিও শোনার ক্ষেত্রে বিজ্ঞান দেখলো যে একটা মানুষ যদি এই অডিও চালু করে, তাহলে আশেপাশের লোকগুলো শুনতে পারবে। বিজ্ঞান সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়ে সেখানে কি করলো, অডিও ফোনটাকে আপনি এমন সুন্দর করে চালাবেন যে ইয়ারফোন সিস্টেম করলো। আপনি একা একা শুনবেন। এখন গান শোনেন, বাজনা শোনেন, বা অশ্লীল কোনো কিছু বাক্য আলাপ শোনেন, ছবি দেখেন ইত্যাদি, কেউ বুঝতে পারবে না যে আপনি কি শুনতেছেন। তো যা হোক, আপনি শুনতেছেন, কিন্তু জনগণ বা পাশের লোক দেখতেছে যে আপনি কি নাকি শুনতেছেন। তো বিজ্ঞান সেটা নিয়ে গবেষণা করে আর এক ধাপ এগিয়ে গেল। সেখানে যে কি করলো জানেন, যে এই তারবিহীন ব্লুটুথ সিস্টেম ইয়ারফোন চালু করলো। আপনি লক্ষ লক্ষ কোটি মানুষের ভেতর অবস্থান করবেন, আর বাদ্যযন্ত্রে মিশ্রিত গান বাজনা শুনবেন। এই লক্ষ মানুষ বুঝতে পারবে না যে আপনি গান শুনছেন না ওয়াজ শুনছেন না কোরআন তেলাওয়াত করতেছেন। এই যে বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, এই ক্ষতিটা আজকে মুসলিম জাতি কতটা নীতিহীন, নৈতিকতাহীন, চরিত্রহীন, আদর্শহীন, অসভ্য জাতিতে পরিণত হয়েছে এই স্মার্টফোনের কারণে। আজকে ভালো ভালো মেধাগুলো, শিক্ষিত মানুষগুলো আজকে এই ফোনের পাগলে। যুব সমাজের যদি দিকে আমরা তাকাই, তাহলে আমরা শেষ হয়ে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম কি যে শিখবে। আজকে এই ফোনের পাগল, ফোনে ডুবে থেকে তাদের সেই সুপ্ত লুকায়িত মেধাকে বিনষ্ট করে ফেলছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিজ্ঞানের এই এক ধাপ এগিয়ে যাওয়া, এই সফলতার পেছনে মুসলিম জাতির চরিত্রের যে অবক্ষয়, যে অবনতি হয়েছে, সেটা পূরণ করা সম্ভব নয়। যদি আমাদের চরিত্রকে যদি হেফাজত করতে চাই, সুন্দর পরিবার গঠন করতে চাই, সভ্য জাতিতে যদি পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে এই বাদ্যযন্ত্রের ব্যবহার থেকে দূরে থাকতে হবে। আর এমন যন্ত্র থেকে দূরে থাকতে হবে যে যন্ত্রগুলো আমাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আজকে দেখেন, এই টিভি বলেন আর স্মার্টফোন বলেন, কম্পিউটার ল্যাপটপ বলেন, আজকে এই আধুনিকতার কথা বলে, আধুনিকতার দোহাই দিয়ে, এই আধুনিকতার জাতাকলে মুসলিম জাতি যে পিষ্ট হচ্ছে, তার জ্বলন্ত উদাহরণ হলো ইন্টারনেট। অর্থাৎ এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা এই মোবাইল বলেন।
যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করতে চাই, আদর্শ পরিবার গঠন করতে চাই, সুন্দর একটি সমাজ উপহার দিতে চাই, একটি সুন্দর আদর্শ সভ্য রাষ্ট্র গড়তে চাই, তাহলে আমাদেরকে আমাদের এই চরিত্র হেফাজতের ক্ষেত্রে যেগুলো বর্জন করা দরকার তার মধ্যে একটি হলো মোবাইল। বিশেষ করে আমার যুব সমাজদেরকে বলবো যে নিজের চরিত্রকে হেফাজত করুন, লেখাপড়ায় মন দিয়ে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন।